আমাদের কিন্তু অ্যাডমিশনে কিন্তু উদ্দীপকওয়ালা বায়োলজি এমসিকিউ দেয় না, কিন্তু আমাদের এইচএসসি যেটা আছে না, এইচএসসিতে কিন্তু আমাদের উদ্দীপকওয়ালা প্রশ্ন থাকে। এখন উদ্দীপকওয়ালা প্রশ্ন আসলে তুমি যদি বই ভালোভাবে পড়ে থাকো তাহলে পারবা, বাট এক্সট্রা একটা কাজ করতে হবে। সেই এক্সট্রা কাজটা কি ভাইয়া? এক্সট্রা কাজটা হলো বইয়ের ভিতরে কিছু চিত্র আছে, ওই চিত্রগুলো তোমাকে দেখতে হবে। সব চিত্র কি দেখতে হবে না, কিছু চিত্র আছে যেগুলো আসলে আমরা হাতে কলমে আর্ট করতে পারি। স্যাররা কিন্তু চিত্র প্রিন্ট করে না, স্যাররা কিন্তু চিত্র যেগুলো আমাদের উদ্দীপকে দেওয়া থাকে এমসিকিউ প্লাস সিকিউ ওনারা কিন্তু নিজে হাতে কলমে আর্ট করে। আমি কয়েকটা উদাহরণ দিই, যেমন নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের যে চ্যাপ্টারটা আছে, এটা 3 নম্বর পেজে যে পুং স্ট্রোবেলাস স্ত্রী স্ট্রোবেলাসের যে ছবিগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু হাতে কলমে আর্ট করা চিত্র। তারপর আমাদের যে বায়োলজি সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারটা আছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এখানে তো পরিফেরা পর্বের যে ছবিগুলো দেওয়া আছে এগুলো তো তোমার দেখার দরকার নেই, কিন্তু নেমাটোডা, প্লাটিহেলমিনথেস এবং অ্যানালিডা পর্ব, এই 3টা পর্বের যে ছবিগুলো আছে না, এগুলো হাতে কলমে আর্ট করা যায় না, এগুলো ছবি তোমাকে দেখতে হবে। অর্থাৎ তোমাকে যেই ছবিগুলো আমরা হাতে কলমে আর্ট করতে পারবো এই ছবিগুলো আমাদেরকে দেখতে হবে। যেমন হাইড্রার বাহ্যিক গঠনের ছবিটা যেটা আমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে, আবার হাইড্রার যে কোষগুলো আছে এই কোষগুলো ছবিগুলো আমাদেরকে দেখতে হবে, কারণ এগুলো থেকে আমাদের এইচএসসি তে আমার উদ্দীপক কলা এমসিকিউ দিয়ে দেয়। সো আমরা বই যখন পড়বো তখন একদিকেও ফোকাস রাখবো যে কোন চিত্রগুলো আসলে হাতে কলমে করা যায় আর কোনগুলো করা যায় না। যেগুলো করা যায় ওগুলোর দিকে আমাদের কিন্তু ফোকাস দিতে হবে, ওগুলো ভালোভাবে দেখতে হবে, কারণ এই উদ্দীপক কলা এমসিকিউ থেকেই আমরা কিন্তু 2-3 মার্ক হলো দিয়ে দেয়, এন্ড তুমি যদি উদ্দীপকটা না পারো তুমি 2-3 মার্ক গন। তো এই জন্য বইয়ের ভিতরে যখন আমরা একাডেমিকের প্রিপারেশন নিব তখন বইয়ের ভিতরে চিত্রগুলো দেখবো, বাট অ্যাডমিশনে আসলে এটার দরকার নেই, কারণ অ্যাডমিশন কখনোই উদ্দীপক কলা প্রশ্ন দেয় না, সেটা ভার্সিটি অ্যাডমিশন প্লাস মেডিকেল অ্যাডমিশন দুইটার ক্ষেত্রে।